বাংলাদেশের রাজনীতিতে কি আবারও শুরু হয়েছে পুরনো খেলা? নতুন সরকার মাত্র ৫০ দিনের পথ চলায় এরই মধ্যে মাঠে নেমে পড়েছে তথাকথিত সুশীল গোষ্ঠী। এই সুশীল গোষ্ঠীর নতুন নতুন বয়ান কি শুধুই মতামত, নাকি এর পেছনে লুকিয়ে আছে নতুন কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? মঙ্গলবার সিডাপে আয়োজিত এক গোলটেবিলে বদিউল আলম মজুমদার সরাসরি অভিযোগ তুললেন, বিএনপি নাকি পুরনো পথেই হাঁটছে, এমনকি ইঙ্গিত দিলেন এই পথ নাকি আবারও দানব তৈরি করবে। জনরায় সত্ত্বেও তারা কেন শপথ নিল না, তারা কেন এটা নিয়ে গড়িমসি করছে, এবং এই যে 4টা অধ্যাদেশ তারা রহিত করছে, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ 16টা তারা উত্থাপন করবে না, 15টা তারা পরিবর্তন করে তারা উত্থাপন করবে। তো তা মনে হচ্ছে তারা যেন পুরোনো পথে হাঁটছে। প্রশ্ন হলো, এত দ্রুত ওই সিদ্ধান্তে পৌঁছানোর ভিত্তি কি? যে সরকার এখনো 50 দিনও পূর্ণ করেনি, যে সরকার এখনো পুরোপুরি কাঠামো দাঁড় করাতে ব্যস্ত, সেই সরকারের বিরুদ্ধে এমন তীব্র রাজনৈতিক রায়, এটা কি সমালোচনা নাকি পূর্ব পরিকল্পিত চাপ সৃষ্টির কৌশল? বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি, যখনই কোনো জনপ্রিয় সরকার প্রতিষ্ঠিত হতে চায়, ঠিক তখনই এক শ্রেণীর নাগরিক প্ল্যাটফর্ম অস্বাভাবিক তৎপর হয়ে ওঠে। এরা প্রশ্ন তুলে, সন্দেহ ছড়ায় এবং ধীরে ধীরে একটি ন্যারেটিভ তৈরি করে, যা শেষ পর্যন্ত সরকার পতনের পথ তৈরি করে। এই একই গোষ্ঠীর আরেক সদস্য শহীদুল আলম ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আগের সরকারের মতো এটাকেও নামানো সম্ভব। আপনারা যেটা বলে এসেছেন সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের আমরা সুযোগটা দিয়েছি। সেই জায়গায় আপনারা থাকতে চেষ্টা করেন। যদি সেটা আপনারা না পারেন, এর আগের সরকার এত ক্ষমতাশালী সরকারকে যখন হারানো গেছে, এই সরকার কেউ হারানো সম্ভব। তাহলে প্রশ্ন উঠছে, এটা কি কাকতালীয় নাকি সমন্বিত বার্তা? গোলটেবিলের আড়ালে আসলে কি হচ্ছে? একটি রাজনৈতিক চাপ সৃষ্টির মঞ্চ, নাকি একটি নতুন ১-১১ ধাঁচের বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি? ২/৩ সংখ্যাগরিষ্ঠতা, যা জনগণের সরাসরি রায়ের প্রতিফলন, সেটাকে এখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কিন্তু ইতিহাস কি বলে? জনগণের রায়কে অবমূল্যায়ন করলে তা কি গণতন্ত্রকে শক্তিশালী করে নাকি দুর্বল করে? ২/৩ সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ, ২/৩ সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ওই যে 1973 সালের আমাদের সংসদ যে প্রায় ছিল সরকারি দলের, আমরা জানি তার পরিণতি কি হয়েছে। সেই 14 সংসদ নেই, বঙ্গবন্ধু পরিবারের সবাইকে হত্যা করা, এবং আরো ওই যে সামরিক আইন জারি করা ইত্যাদি ইত্যাদি। তো ওটা হলো কার্স অফ দ্য 2/3 মেজরিটি। তারপরে হয়েছে আমাদের 2/3 মেজরিটি হয়েছে 2001 সালে, 2/3 মেজরিটি। তো এরপরে তো আমরা কি দেখেছি, এটার পরিণতি কি দেখেছি? আমরা দেখেছি সেই গ্রেনেড হামলা, আমরা দেখেছি সারা দেশে বোম ফুটানো, আমরা দেখেছি সেই বিচারপতিদের বয়স বাড়ানো। এরপরে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, 2 বছরের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং নির্বাচন না হওয়া। আজ যারা বলছেন 2/3 মাথা খারাপ হয়ে যায়, তারা কি জনগণের বিচার বোধকে অপমান করছেন না? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই তথাকথিত জুলাই জাতীয় সনদ, এটা কি সত্যি জনগণের চূড়ান্ত রায়, নাকি একটি নির্দিষ্ট গোষ্ঠীর তৈরি রাজনৈতিক এজেন্ডা? গণতন্ত্রে মতামত থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু যখন সেই সমালোচনা বাস্তবতার চেয়ে দ্রুত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওঠে, তখন সেটি আর নিরপেক্ষ থাকে না। বাংলাদেশ আজ একটি নতুন রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। এই সময় দরকার স্থিতিশীলতা, সহযোগিতা এবং ধৈর্য। কিন্তু যদি শুরুতেই ভয়, সন্দেহ আর পতনের বার্তা ছড়ানো হয়, তাহলে প্রশ্ন উঠবেই, বদ মজুমদাররা কি আবারও কোনো পুরনো খেলার সূচনা করছেন, নাকি সত্যি তারা জনগণের পক্ষে?